নমস্কার বন্ধুরা, এনটিপিসি সিবিটি 2 2022 অর্থাৎ 9/5/2022 যে এনটিপিসি সিবিটি 2 এর লেভেল 6-এর পরীক্ষা হয়েছিল তার ফার্স্ট শিফটে আসা ম্যাথামেটিক্সের সমস্ত প্রশ্নের আমরা অ্যানালাইসিস করব। তো চলো প্রথম প্রশ্নটি দেখব। তো প্রথম প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই 450 মিটার লং ট্রেন রানিং অ্যাট 54 কিমি/আওয়ার টু ক্রস এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। তো যখন কোনো ট্রেন মানুষকে পার করবে তো মানুষের যে ডিস্টেন্স সেটা কনসিডার করা হয় না। তো টাইম সমান কি ডিস্টেন্স আপন বেগ। তো ডিস্টেন্স কত 450 আপন বেগ 54 কিমি/আওয়ার। আর এখানে অ্যান্সার যেহেতু সেকেন্ডে দেওয়া আছে তো আমাকে সব কিছুতে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো 54 কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ডে যেতে হলে আমাকে 5/18 গুণ করতে হবে। তো 5/18, নিচের 18টা উপরে যাবে, ইন্টু 18। 18 3 54 আর 5 3 15, 15 3 45, তো 30 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। তারপরে প্রশ্ন বলছে যে এ সার্টেন সাম অন কম্পাউন্ড ইন্টারেস্ট বিকাম 56,180 হোয়েন কম্পাউন্ডেড অ্যানুয়ালি আফটার 2 years অ্যান্ড এত আফটার 3 years ফাইন্ড দ্য সাম। তো বলছে যে একটি প্রিন্সিপাল একটা কিছু টাকা সেটা 2 বছরে 56,180 এবং 3 বছরে 59,550.80 হয়ে যায়। তো আমাকে ওই প্রিন্সিপাল বা ওই টাকাটার পরিমাণ কত বের করতে হবে, ঠিক আছে। তো আমাকে দেখতে হবে যে রেট কত, 1 বছরে কত টাকা বাড়লো সেটাই তার রেট হবে পার ইয়ার। তো 2 বছর থেকে 3 বছর, 1 বছরে বাড়ছে হচ্ছে 59,550.80 মাইনাস 56,180, ঠিক আছে। তো 59 5 5 0.8 মাইনাস 56 180, ঠিক আছে। তো এটা বিয়োগ করলে হবে 3370.8, 3370.8। তো এই টাকাটা আমার 1 বছরে বাড়ছে, ঠিক আছে। এবার এই টাকাটা এই 56,180 কত পার্সেন্ট সেটা দেখতে হবে, তাহলে 1 বছরে কত পার্সেন্ট বাড়ছে সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। 3370.8। তো 56 56,180 এর 3370.8 ইন্টু 100, এটা কত পার্সেন্ট। তো দশমিক দিয়ে একটা জিরো আসবে, ঠিক আছে। জিরো সে জিরো 2 জিরো কাটবে এবং 5 6 30, এটা 6 দিয়ে কাটবে। তো আমার যে রেট পার্সেন্টেজ সেটা হচ্ছে 6%, ঠিক আছে। তো 6% বেড়ে গেলো। এবার আমার 2 বছরে 56,180 হয়, এবার 2 বছরে কত পার্সেন্ট হবে। তো a প্লাস বি প্লাস এ বি বাই 100 ফর্মুলা দ্বারা। তো 6 প্লাস 6 12, 6 প্লাস 6 এ প্লাস বি প্লাস 6 ইন্টু 6/100, তো 12.36%। অর্থাৎ এই 56,180-র মান 112.36%। তো আমাকে 100% বের করতে হবে, ঠিক আছে। 100% বের করলে আমার প্রিন্সিপাল এসে যাবে। তো চলো এই 56,180 এটা 112.36%-এর মান, তাহলে আমাকে 100% কত বের করতে হবে। তো দশমিক তুলে উপরে 2 জিরো যাবে, ইন্টু 100 দিয়ে গুণ হবে উপরে, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 5 5, 5 দিয়ে কাটবে, 5-এর পিঠে 4টে শূন্য অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন বলছে এ সাম ইনক্রিজড বাই 75% ইন 10 years অ্যাট সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। তো সাধারণ চক্রবৃদ্ধি সুদে 75% বাড়ছে 10 বছরে। তো 1 বছরে কত বাড়ছে। তো সরল সুদ যেহেতু, তো 1 বছরে বাড়ছে 75/10, 7.5। আর বলছে যে বাই হোয়াট পার্সেন্টেজ উইল দ্য সাম
সেম সাম ইনক্রিজ ইন 6 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। তো 6 বছরে কত পার্সেন্ট বাড়বে? তো 1 বছরে 7.5 বাড়ছে, 7.5% বাড়ছে। তো 6 বছরে কত বাড়বে? ইন্টু 6, 6 × 7 = 42, 6 × 5 = 30। তো 42 আর 3 45%। অ্যান্সার 45%। তারপরে বলছে যে 1/1 + tan θ + 1/1 - tan θ = 4। তো এটা যদি পুরোটা যোগ করি তো আমার কি আসবে? নিচে লসাগু আসবে 1 - tan² θ, ঠিক আছে। আর উপরে কি আসবে দেখো, এটা উপরে গেলে হবে 1 - tan θ, আর এটা 1 + tan θ। -tan θ + tan θ কাটবে, উপরে থাকবে 2 আর সমান দিয়ে 4। তো 2 সে 2 দিয়ে গুণ হবে। এবার দেখো, এবার এখানে 2 দিয়ে গুণ হবে, এখানে 2 - 2 tan² θ সমান 1। তো 2 tan² θ উপাসে গেলে 2 tan² θ সমান 1 এপাশে আসবে 1 হবে, ঠিক আছে। তো tan² θ সমান 1/2, ঠিক আছে। তাহলে tan θ কত হবে? tan θ সমান √1/2 মানে 1/√2। তো একটা ত্রিভুজ আঁকবো আমরা। tan θ সমান 1/√2, অর্থাৎ লম্ব বাই ভূমি 1, এটা √2। তো হাইপোটেনাস বা অতিভুজের মান কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 2 + 1 অর্থাৎ √3, ঠিক আছে। তো আমাকে বের করতে বলছে যে কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মানে কি? 1/sin² θ। আর সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক স্কোয়ার থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে √3/1 অর্থাৎ √3, √3² 3 প্লাস সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা 1/cos² θ। cos² θ ভূমি বাই অতিভুজ, আর সেক স্কোয়ার থিটা অতিভুজ বাই ভূমি, মানে 3/2। তো 3 × 6 + 3 9/2 অ্যান্সার। তারপরে আমাদের সিম্পলিফাই করতে বলছে, ঠিক আছে। তো বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেট সলভ করব, এবং সলভ করতে হলে প্রথমে ভাগ সলভ হবে, ঠিক আছে। তো 24/8, 8 × 3 = 24, 3 আর 3 × 6 = 18। তো এই পুরোটা হচ্ছে 18 হয়ে যাবে আমার। 18 - 4 × 4 16, -16 মানে, তো আমার থাকবে 2 + 40 42। এই টোটালটা আমার 42 আসবে, ঠিক আছে। 42 × 4, 4 × 4 = 16, 160, 4 × 2 = 8, -168, ঠিক আছে। তো আমার এই পুরোটা আসবে -168, তারপরে +20 আর +72। তো +20 করলে -148, আর +72 করলে -176 অ্যান্সার এসে যাবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন বলছে আমাদেরকে HCF বের করতে বলছে। তো অপশানে যা আছে 35, 7, 25 আর 5 আছে। তো আমি দেখবো যে এটা 5 দিয়ে ডিভিজিবল কিনা, ঠিক আছে। তাহলে ভাবো যে HCF 5 হবে। তো 5 দিয়ে দেখো, 5 × 4 = 20, এটা 5 × 4 = 20, 5 × 9 = 45, এটা 5 দ্বারা ডিভিজিবল। আর এটা 5 × 3 = 15, 5 × 5 = 25, আর এটা হচ্ছে 5 × 7 = 35, 5 × 7 = 35, 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তো HCF 5 হবে। এবার দেখবো আমি 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। তো 7 × 3 = 21, আর 7 × 5 = 35, 7 × 2 = 14, 7 × 5 = 35, আর এটা হচ্ছে 7 × 5 = 35, 7 × 5 = 35। তো 7 দ্বারাও ডিভিজিবল হচ্ছে, তো HCF হবে 7 × 5 35, ঠিক আছে। তারপরে প্রশ্ন বলছে এ পার্সন কভার্স এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ সার্টেন স্পিড। ইফ হি ইনক্রিজ হিজ স্পিড বাই 30%, দেন হি টেক্স 15 মিনিট লেস টু কভার দ্য সেম ডিস্টেন্স। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স হোয়েন ট্রাভেলিং হিজ অরিজিনাল স্পিড। তো কী বলছে আমরা দেখব। বলছে যে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট ডিস্টেন্স যায় এবং তার যে স্পিড সেটা সে 100 থেকে 130 করে, ঠিক আছে। 100 থেকে বাড়িয়ে 130 করে, অর্থাৎ 30% বাড়িয়েছে, তার 10 থেকে 13, ঠিক আছে।
তো যেহেতু সেম ডিস্টেন্স, তো স্পিডের যে রেশিও হবে টাইমের তার রেশিও উল্টা হবে, 13:10। আর বলছে কি আমার 15 মিনিট কম সময় লাগে। তো 15 মিনিট রেশিওতে কত লাগছে 3, অ্যাকচুয়ালি কত লাগছে 15, 315, মানে 5 গুণ। আর আমাকে জিজ্ঞাসা করছে কি ফাইন্ড দ্য টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স হোয়েন ট্রাভেলিং হিজ অরিজিনাল স্পিড। তাহলে তার অরিজিনাল স্পিডে গেলে কতটা সময় লাগবে, কত সময় লাগতো তখন অরিজিনাল স্পিডে গেলে 13, অ্যাকচুয়াল 5 গুণ, 13×5 65 মিনিট। মিনিটে আসবে কারণ আমরা মিনিটে বের করতেছি। তো 65 মিনিট মানে 1 আর 5 মিনিট অ্যান্সার। তারপরে প্রশ্ন বলছে 1/7 অফ 2 ডিজিট নাম্বার ইজ 15 লেস দেন হাফ অফ দ্য নাম্বার। তো 2 ডিজিট নাম্বার আমি ধরবো যে এক্স একটা 2 ডিজিট নাম্বার, ঠিক আছে। তো তার যে হাফ এবং তার 1/7 এক্সের 7 ভাগ, তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 15। 1/7 অফ 2 ডিজিট নাম্বার ইজ 15 লেস দেন দ্য হাফ অফ দ্য নাম্বার। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিট অফ 2 ডিজিট নাম্বার। তো আমি এখান থেকে এক্সের মান বের করব এবং সেই এক্সের মান একটা 2 ডিজিট মান বেরাবে, তার সেই ডিজিটগুলোকে যোগ করব, ঠিক আছে। তো এটা কত বেরাবে 7 উপরে যাবে এবং 7 এখানে যাবে, 2 এখানে যাবে। তো 7x - 2x 5x, আর নিচে থাকবে 14 এখানে যাবে সমান 15 × 14, 5 × 3 = 15, ঠিক আছে। তো এক্সের মান 30, 4 × 3 = 12, 42। তো আমাকে বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ 2 ডিজিট নাম্বার। তো সাম করতে বলে 4 + 2 6। তারপরে প্রশ্নে আবার সিম্পলিফিকেশান আসছে। তো প্রথমে আমরা ভাগ সলভ করব, ঠিক আছে। তো 56/14, 14 4 × 56, 4 × 2² মানে 4, 4 4 16। তো এই পুরোটা আসবে আমার 16। তারপরে 6/3, 2, এটা 2 × 12, 12 × 2 = 24 -24 +10। তো কত আসলে দেখো 16 × 10 = 26 -24 2, आंसर 2। A man can do a work in 20 days and woman can do a same work in 30 days, ঠিক আছে। তো আমাকে বলছে ম্যান একটি কাজ 20 দিনে করতে পারে, ওমেন সেই কাজটাই 30 দিনে করতে পারে। তো ম্যান আর ওমেনের যে এফিসিয়েন্সি রেশিও অর্থাৎ কার্যক্ষমতার রেশিও হবে কত, ম্যান বাই ওমেন সমান 3/2। অর্থাৎ ম্যান একদিনে যদি 3 কাজ করে তাহলে ওমেন সেটা 2 কাজ করবে। তো আমাকে কি বলছে আর টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক এটা বা এটা, ঠিক আছে। তো এটা বসালে ম্যান 3, 3 × 6, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। আর এখানে ওমেন 2 বসালে 30 × 60, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক আমার 60। আর ইন হাউ মেনি ডেজ উইল 2 ম্যান অ্যান্ড 3 ওমেন ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো ম্যানের এফিসিয়েন্সি ছিল 3 আর ওমেনের 2। তো 2 ম্যান 3 × 6 প্লাস 3 ওমেন 3 × 6 12, 6 + 6 12, 12 × 5 = 60। তো 5 দিন লাগবে। তারপরে আবার সিম্পলিফিকেশান বলছে যে 0.171 10.2। তো ফাইন্ড দ্য ওয়াই। তো ওয়াইয়ের মান বের করতে হবে। তো ওয়াই সমান কি, তো 10.2 বাই 0.17। তো নিচে দশমিক আসলে দশমিক তুললে নিচে 10 আসবে, আর এটা উপরে উঠলে উপরে 2টা 0 থাকবে, মানে 100 দিয়ে গুণ হবে। তো একটা 0 কেটে গিয়ে এখানে 10 হবে, ঠিক আছে। এটা 0, এটা পয়েন্ট ছিল না, আর 17 6 102। তো 6 × 10 60, ওয়াইয়ের মান 60। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য মড অ্যান্ড দ্য মিন অফ দ্য অবজারভেশন। তো আমাকে বলতে হবে যে এই গ্রুপের
মড এবং মিনের ডিফারেন্স। তো মড আমার কত দেখো, 4 5 6 7 8 12 9 12 12 5 12, তো 12 3 বার আসছে, তো মড হবে 12, মড সমান 12। এবার মিন কত, মিন হচ্ছে গড়, গড় কত, টোটাল সাম প্লাস কতগুলো নাম্বার আছে সেটা, ঠিক আছে। তো টোটাল কত, 12 24 36, 36 5 41 9 50, 50 8 7 15 65 70, 70 আর 6 4 10 80, 80 কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার আছে টোটাল। তো মিন হচ্ছে 8 আর মড হচ্ছে 12, এদের মধ্যে যে ডিফারেন্স আমাকে জিজ্ঞাসা করছে, তো ডিফারেন্স হবে 12 - 8 = 4। The circumference of a circle is given as 308. হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল? তো এটা সূত্র দ্বারাও করা যায় এবং অন্যভাবে করা যায়। আমাদেরকে জানা দরকার যে যদি সার্কেলের রেডিয়াস 7 হয় তাহলে তার সার্কামফারেন্স বা পরিধি হবে 44 আর এরিয়া হবে 154, 154, ঠিক আছে। তো আমাকে সার্কামফারেন্স দেওয়া আছে 308, ঠিক আছে। 308 44-এর কত গুণ, 4 7 28, 4 7 28, তো 44-এর 7 গুণ হচ্ছে 308, ঠিক আছে। তো এরিয়া কত হবে, এরিয়া হবে 7 স্কোয়ার অর্থাৎ 49 গুণ, কার 49 গুণ, এই 154-এর। তো আমাকে 154 ইন্টু 49 করলে আমার এরিয়া বেরিয়ে যাবে। তো 154 ইন্টু 49 করবো, ঠিক আছে। 154 ইন্টু 49কে আমি কেমন লিখতে পারি, 50 মাইনাস 1, ঠিক আছে। তো 5 দিয়ে গুণ করবো, 5 4 20 0 2, 5 5 25, 26 27 7 2, 5 1 5 6 7, আর এখানে একটা শূন্য ছিল, শূন্য বিয়োগ 154, 154। তো 6 6 সবে আছে, 1 5 6 4 হাতলে 1 2 5 আর 7, 7 5 4 6 মিটার স্কোয়ার, 7 5 4 6 মিটার স্কোয়ার। চলো তারপরে কোশ্চেনে বলছে যে রাম গেভ এ ডিসকাউন্ট 10% on the marked price of an item and still gained 12.5%. How much would have Ram gained if he sold the item at the marked price? তাহলে এটা হচ্ছে আমার সিপি, এটা এসপি এবং এটা এমপি, মানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর মার্কড প্রাইস, ঠিক আছে, যেটা প্যাকেটে লেখা থাকে। তো আমাকে কি বলছে যে 10% ডিসকাউন্ট দিচ্ছে, কার উপর ডিসকাউন্ট দিচ্ছে, মার্কড প্রাইসের উপর। তো 10% ডিসকাউন্ট, আর আমাকে বলছে তবুও সে 12.5% গেন করে, লাভ করে, প্রফিট কামায় 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও। তো 12.5% লাভ করে, এখান থেকে আসার পরেও এখানে যায়। তো হাউ মাচ উড হ্যাভ রাম গেন্ড ইফ হি সোল্ড আইটেম অ্যান্ড মার্ক প্রাইস? যদি সে মার্ক প্রাইসেই বিক্রি করতো তাহলে সে কতটা প্রফিট করতো, ঠিক আছে। তো আমাকে তাহলে সিপি থেকে এমপিতে যেতে হবে। তো সিপি থেকে যখন আমরা এসপিতে যাব তখন 12.5% গেন্ড হচ্ছে। 12.5% কি, 1/8, মানে 8-এর উপর 1 লাভ হচ্ছে, তো 9/8, ঠিক আছে। সিপি থেকে আমরা এসপিতে এলাম, এবার এসপি থেকে আমরা এমপিতে যাবো। কীভাবে যাব, এমপি থেকে যখন আমরা এসপিতে আসবো তখন 10% ডিসকাউন্ট দিচ্ছিল, 10% ডিসকাউন্ট মানে 9/10, আর এসপি থেকে যখন আমরা এমপিতে যাবো তখন 10/9 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 10/9, তো 9 ক্যান্সেল, 2 4 8, 2 5 10। তো এটা হচ্ছে এমপি আর এটা সিপি চলে এলো। এবার কত পার্সেন্ট গেন হবে, দেখো 4-এর উপর 5 মানে 1/4 ইন্টু 100 সমান 25%, 25% প্রফিট করতো। The average of 30 numbers is 55 and the average of 15 numbers is 51 and the average of the last 12 numbers is 56. What is the average of 68, 74 and the remaining 3 numbers?
তো 30 নাম্বার এভারেজ 55 ইন্টু 30, 5 3 15, 5 তাহলে 1, 5 3 15, 1 16। 30 নাম্বারের যে টোটাল সেটা হচ্ছে 1650। দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 15 নাম্বার, 15 নাম্বারের এভারেজ হচ্ছে 51, তো 51 ইন্টু 15 টোটাল পেয়ে যাব। তো 51 ইন্টু 15কে লিখবো আমরা 30/2, ঠিক আছে। তো 3 একে 3, 3 5 15, 0/2। তো এটা হচ্ছে 2 7 14, 1 13, 2 6 12, 765 হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য এভারেজ অফ 12 নাম্বার ইজ 56। তো 56কে আমরা 12 দিয়ে গুণ করবো, 56 ইন্টু 12, তো 56 ইন্টু 10 হলে 560, আর 56 ইন্টু 2 দিয়ে গুণ করলে 112, 1 2, তো এটা হচ্ছে 672, ঠিক আছে। তোমার 12 নাম্বার আর 15 নাম্বার 27 নাম্বারের যে টোটাল সেটা হচ্ছে 765 প্লাস 672, 765 প্লাস 672, তো এটা লিখবো 765 প্লাস 672, 5 6 7, আর 6 12 তার 3, তাহলে 1 7 7 7 14, তো 1337 আমার আসবে, ঠিক আছে। আর আমার যে টোটাল ছিল 55 ইন্টু 30, কত ছিল এটা? 5 3 15, 5 1 5 3 15, 1650 ছিল, ঠিক আছে। 1650 থেকে 1437 বিয়োগ করলে আমাদের যে বাকি 3 নাম্বার থাকবে সেই 3 নাম্বারের যে টোটাল নাম্বার সেটা আমাদের বেরিয়ে আসবে 1437, 3 1 3 4 1 5 4 2 6, 213। তো 213 আমার তিনটে যে বাকি নাম্বার অর্থাৎ 15 আর 12 27, আর বাকি যে 3 নাম্বার তার টোটাল হচ্ছে 213। আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দ্য এভারেজ অফ 68 74 অ্যান্ড রিমেনিং 3 নাম্বারস, ঠিক আছে। তো রিমেনিং 3 নাম্বারসের টোটাল হচ্ছে 213, তো 213, তো 68 আর 74, এই তিনটা যোগ করে তাকে আমি 5 দিয়ে ভাগ করলে আমার এভারেজ বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তো যোগ হবে 8 4 12 3 15 5, তাহলে 1 1 7 আর 14 15 5, তাহলে 1 355, 355/5, কারণ এখানে 3টা নাম্বার এই 2টা নাম্বার 5, তো 5 7 35, 5 1 5, এভারেজ হচ্ছে 71। The ratio between the marked price and the cost price of an article 5 and 3, 5:3, MP and CP, অর্থাৎ মার্কড প্রাইস আর ক্রয় মূল্যর মধ্যে যে রেশিও সেটা হচ্ছে 5 আর 3-এর। ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল 3024, তো আমাকে এসপি দেওয়া আছে, অ্যান্ড দ্য শপকিপার গিভ টু সাকসেসিভ ডিসকাউন্ট 16% অ্যান্ড 20%, তো এটা A+B ফর্মুলা দিয়ে করলেও হবে, কিন্তু আমি এটা ডাইরেক্ট করব, ঠিক আছে। তো আমি ধরে নেবো যে মার্ক প্রাইস 500 আর ক্রয় মূল্য সেটা হচ্ছে 300, এটা PCP, মার্ক প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস, ঠিক আছে, সেটা হলো 300। তো টু সাকসেসিভ ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট কার উপর দেবে? মার্ক প্রাইসের উপর, তো 500-র উপর দেবে 500, 16% ডিসকাউন্ট মানে কি 16/100, 4 4 16, 16% ডিসকাউন্ট মানে হলে 4 4 16, 4 5 20, 25, 16% ডিসকাউন্ট মানে 16/100, 4 4 16, 4 5 20, ঠিক আছে। 4 25, মানে 21/25, এটা গুণ আছে। আর 20% ডিসকাউন্ট মানে 20 5 100, 4 5, ঠিক আছে। এটা যে হবে এটা আমার সেলিং প্রাইসের রেশিও আসবে, অর্থাৎ 3024, 24-এর সাথে আমি সমান করব, এটা সমান 3024। তো পুনরায় আবার লিখবো, ঠিক আছে, 500 ইন্টু 21/25 ইন্টু 20% মানে 4/5, সমান করব কার সঙ্গে? 3000
24-এর সাথে। এটা রেশিওতে আসবে আমার, কারণ আমি এটা 500 নিজে থেকে ধরছি, ঠিক আছে। তো 25 5 125, 125 4 500, ঠিক আছে। 21 দিয়ে কাটলে 21 থেকে 21, 9 92, 21 4 84, 84 6 8 21 4 84, ঠিক আছে। আর 4 4 16, 16 9 144, ঠিক আছে। তো আমার যেটা ধরছি আমি 500, কিন্তু তার অ্যাকচুয়াল হচ্ছে 9 গুণ। তো আমাকে কি বলছে, ইন হাউ মাচ ইজ দ্য প্রফিট অর লস। তো আমার সিপি কত ছিল, সিপি 300, আর আমার মার্ক প্রাইস 500 ধরছিলাম, সিপি ছিল 300, কিন্তু অ্যাকচুয়াল এটা 9 গুণ। তো ইন্টু 9 করলে 3 লং 27, 2700 টাকা আমার সিপি, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তো প্রফিট আর লস কী করে বেরিয়ে আসবে, তো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস কত হবে, 300 প্লাস 24, 324। এটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে 324। ABCD is a rectangle with AB সমান 10 and BC সমান 8. O is the center of the circle touching the three side AB BC CD of a rectangle. তো আমাকে কি বলছে, একটা রেক্টেঙ্গেল আছে, ঠিক আছে, যার সাইড ABCD, AB সমান 10 আর BC সমান 8 বলছে। ও সেন্টার, সার্কেলের সেন্টার বলছে টাচিং দ্য থ্রি সাইড AB BC অ্যান্ড CD। তো একটা সার্কেল এভাবে তিনটে বাহুকে টাচ করছে, AB BC আর CD কে টাচ করছে, যার সেন্টার হচ্ছে ও। তো আমাকে বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ OBC। তাহলে এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের এরিয়া কত হবে আমাকে বলতে হবে, ঠিক আছে। তো আমি যখন এই সেন্টার থেকে এখান পর্যন্ত দাগ টানবো, সেটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ লম্ব হবে। কেন লম্ব হবে, কারণ একটি সার্কেল এবং এটি তার ট্যানজেন্ট। তো সেন্টার থেকে ট্যানজেন্টের উপর লম্ব দাগ টানলে সেটা হচ্ছে লম্ব হয়, ঠিক আছে। একইভাবে এখানেও লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে এগুলো। তো এই দুটো 90 এবং এটি রেক্টেঙ্গেলের একটি বাহু যেহেতু, তাই এটা হচ্ছে 90 হবে। তো তিনটে 90 হলে 4 নম্বরটাও 90 হবে। তো এটা হয় আয়তক্ষেত্র হবে, নয়তো বর্গক্ষেত্র হবে, কিন্তু এটা বর্গক্ষেত্র হবে, কারণ এই বাহুটা এবং এই বাহুটা এটা দুটো রেডিয়াস, তাই দুটো সমান বাহু, তাই বর্গক্ষেত্র হবে। এবং BC সমান 8, এপাশে যেটা আছে ওপাশে সেটা আছে, তো এটা 4 আর 4, আর এই যে লম্ব সেটা হচ্ছে 4। তো আমাকে এই OBC এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছি। ক্ষেত্রফল কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তো হাফ ইন্টু ভূমি কত, 4 + 4 8, ইন্টু হাইট 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, এরিয়া সমান 16। The outer radius of a spherical shell is 9 semi and thickness of the shell is 1 semi. তো আমাকে আউটার রেডিয়াস অর্থাৎ ক্যাপিটাল R বা 9 এবং ইনার রেডিয়াস সেটা হবে 8, 9 - 1, কারণ থিকনেস যেটা 1 সেমি। ফাইন্ড দ্য ভলিউম অফ মেটাল ইউজড ফর দ্য সেল। তো স্ফেরিক্যাল গোলক সেল, গোলকের যে আয়তন সেটা হচ্ছে 4/3 পাই R কিউ। তো আমাকে তার যে মেটাল ইউজ হচ্ছে তার ভলিউম বের করতে হবে, ঠিক আছে। যেহেতু ফাঁপা গোলক তাই তার ভলিউম হবে, তো 4/3 পাই, 4/3 পাই R কিউ, ক্যাপিটাল R কিউ মাইনাস 4/3 পাই স্মল R কিউ। তো 4/3 পাই কমন নিলে ক্যাপিটাল R কিউ মাইনাস স্মল R কিউ, ঠিক আছে। তো এবার R কিউ মাইনাস R কিউ এর মান বের করতে হবে। R কিউ মান মানে 9 কিউ 729, আর 8 কিউব বেরাবে 512। এটা হচ্ছে বিয়োগ করতে হবে, 7 1 2 217 বেরাবে। এটা আমার এই R কিউব এবং R কিউবের মান হচ্ছে
217। তো লিখব 4 3 পাই ইন্টু 217, 4 3 পাই কি 22/7 ইন্টু 217। ঠিক আছে, তো 7 দিয়ে কাটবে, 7 3 21, 7 1 7। তো এবার এই উপরে 3টে গুণ করতে হবে। কিভাবে গুণ করবো দেখো, 4 আর 22 থেকে নেবো 11 ইন্টু 2, 2 নেবো, 4 2 8, এই 8কে 31 সাথে গুণ করবো, 8 একে 8, 8 3 24, 2 4 8 ইন্টু 11, উপরে 11 ছিল আর নিচে কিন্তু 3 আছে, পরে তুলবো। ঠিক আছে, তো ওটাকে 11 দিয়ে গুণ করলে হবে 8 একে 8, 8 8 4 12, 2 হাত হলে 1, 4 2 6 7 আর 2 বাই নিচে 3 আছে, তো 3 লং 27, 0 3 লং 27 পূর্ণ 1-এর 3 অ্যান্সার। তারপরে প্রশ্ন বলছে যে 5 years ago এজেস অফ ফাদার অ্যান্ড হিজ সন ওয়ার ইন দ্য রেশিও 7:2। তো 5 বছর আগে তাদের রেশিও ছিল 7:2, অ্যান্ড 5 year হেন্স অর্থাৎ 5 বছর পরে এজেস অফ দ্য ফাদার অ্যান্ড হিজ সন উইল বি ইন দ্য রেশিও 9:4। তো 5 বছর পরে তাদের যে রেশিও হবে সেটা হচ্ছে 9:4 হবে। তো বয়সের ডিফারেন্স কখনো আলাদা হয় না, তাই ডিফারেন্স হচ্ছে 5, এখানে হচ্ছে 4 5 9, তো এখানেও 5, তো সেম আছে। তো এই যে রেশিওর ডিফারেন্স 2, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 10, কারণ 5 বছর আগে এবং 5 বছর পরে অর্থাৎ 10 বছর। তো অ্যাকচুয়ালি কত, 5 গুণ। তো ফাদার্স আর সনের যে বর্তমান বয়স সেটা কত বেরাবে, সেটা বেরাবে দেখো 9, 5 দিয়ে গুণ করতে হবে, অ্যাকচুয়াল 5 গুণ, 5 লং 45, ফাদারের 45, কিন্তু এটা 5 বছর পরে হবে, তো বর্তমান বয়স হচ্ছে 40। আর সনের বর্তমান বয়স 5 4 20 -5 15। ঠিক আছে, তো আমাকে কি জিজ্ঞাসা হচ্ছে, আফটার হাউ মেনি ইয়ার্স উইল ফাদার্স এজ বি টোয়াইস দ্য এজ অফ সন। তো কত বছর পরে যে বাবার যে বয়স তার ছেলে দ্বিগুণ হবে। ঠিক আছে, তো আমি যদি একে 10 বাড়াই 25 হবে এটা, আর এটাকে 10 বাড়ালে কত হবে, 50 হবে। তো 10 বছর পরে দ্বিগুণ হচ্ছে কি না, ইন্টু 2, দ্বিগুণ হচ্ছে 25 ইন্টু 2 50, তো 10 বছর পরে হবে। ঠিক আছে, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন, তো সিম্পলিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো 12 মাইনাস 6/2 কত, 2 3 6, এটা 3, তা -3 + 4 অর্থাৎ +1 বা 13। আর নিচে কত আসবে, 3 স্কোয়ার 9, 9 ইন্টু 3, 3 লং 27, 27 -7 + 6 সমান 13/26 বাই 1/2। ঠিক আছে, সিম্পল। তারপরে প্রশ্ন বলছে y সমান কিউব রুট অফ 6 - 4, আর এটার মান আমাকে বের করতে হবে। তো এটা কি দেখো, y কিউব প্লাস 3y স্কোয়ার ইন্টু 4, 3 4 12y স্কোয়ার, এটা আছে অর্থাৎ 3a স্কোয়ার বি, বি মানে 4, প্লাস 3 ইন্টু এ মানে ওয়াই, বি স্কোয়ার 4 4 16, তো 16 3 48, 48 হয়ে আসছে, প্লাস 4 কিউব মানে বি কিউ আসবে 64, কিন্তু আমার কত দেওয়া আছে 100, আমার 100 দেওয়া আছে, আমার আছে কত 64, তো আর 36 যোগ করতে হবে। এই পুরোটার মান হচ্ছে ওয়াই প্লাস 4 হোল কিউব। ঠিক আছে, আর ওয়াই প্লাস 4 হোল কিউব কোথা থেকে পাবো, এখান থেকে। দেখো এখানে হচ্ছে ওয়াই সমান কিউব রুট অফ 6 - 4, তো ওয়াই প্লাস 4 সেটা কিউব রুট অফ 6 আছে, তো ওয়াই প্লাস 4 হোল কিউব যেটা হবে সেটা হচ্ছে 6 হবে। ঠিক আছে, তো এই যে আমার পুরোটার মান, এটার মান হচ্ছে 6, 6 প্লাস 36 42, অ্যান্সার হবে 42। তারপরে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ √2k + 11 হোয়ার কে ইজ এভারেজ অফ এটা। তো কে এগুলির এভারেজ, তো কে এর মান কত বের করব। ঠিক আছে, তো দেখো 25 আর 15 30 40,
50, 60, 70, 80, 80, 6 6 12, 92, 3 95, টোটাল হচ্ছে 95। আর কটা সংখ্যা? 1 2 3 4 5 5। তো এভারেজ হবে 5 একে 5 আর 4 45, 5 9 45, 19। ঠিক আছে, তো এটার মান কত হবে? √, 19 দুগুণে 38 প্লাস 11, 8 3 39, 10 49। তো √, 49, 7। কে ইজ দ্য প্রোডাক্ট অফ গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট অফ দ্য নাম্বারস, এগুলোর মধ্যে। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার মান আমাকে বের করতে হবে। তো কোনটা বড় এবং কোনটা ছোট কিভাবে বুঝবো? তো দেখো 1/4 মানে কি? 4 দুগুণে 8, 4 5 করি 0.25, আর 2 3 মানে 3 6 18, 0.6 সামথিং। 4 5 মানে 5 8 40, 0.8, আর 5 8 মানে 8 7 8 6 48, 0.6। 4 3 মানে 4 7 28, 0.7। ঠিক আছে, তো গ্রেটেস্ট কোনটা? 0.8, আর স্মলেস্ট 0.25। তো 0.25 1/4। আর কি বলছে? কে ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট অফ দ্য নাম্বারস, মানে গুণফল। 1/4 আর 4 5 গুণফল। তো 4 4 ক্যান্সেল, 1/5। তো কে যে মান, কে সমান 1/5 আমার বেরালো। ঠিক আছে, তো কে এর মান 1/5 এই এটাই বসাবো এবং তার ভ্যালু বেরিয়ে চলে আসবে। কে এর মান 1/5 হলে 1/5 নিচে রাখলে 5 উপরে যাবে, 5 + 4 9, আর এটা হচ্ছে 1/5 মধ্যে 5 - 2 3, 9 × 3 3 লং 27। চলো, ইফ 2 3 অফ y সমান 18 15 অফ z, y = z, তো y/z কত হবে? দেখো y/z হবে, তো কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, 8 3 24, আর 15 দুগুণে 30, 6 দিয়ে কাটবে, 6 4 24, 6 5 30, 4 5, 4:5, 4:5 অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন বলছে আউট অফ টোটাল সাম 5000, দেন ইজ ইনভেস্টেড 1 part 12% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম অ্যান্ড দ্য রিমেনিং পার্ট অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। ঠিক আছে, তো 5000-এর মধ্যে কিছু পার্ট সে 12%-এ দিয়েছে এবং কিছু পার্ট সে 10%-এ দিয়েছে সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট দ্যাট অ্যাকার্ড টু দেন ইজ ইন 2 years ইকুয়াল টু 1072, যে টোটাল যে সুদ পেয়েছে সেটা হচ্ছে 1072। হোয়াট ইজ দ্য সাম অফ দেন ইজ ইনভেস্টেড 12% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। তো 12% সিম্পল ইন্টারেস্টে যে টাকা রাখছিল সেই টাকার পরিমাণ কত ছিল? ঠিক আছে, সিম্পল। তো আমি ধরলাম যে একটা পার্ট এ, ঠিক আছে, সে 2 ইয়ার্সের জন্য আর সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো এর যে 24%, এ ইন্টু 24, নিচে 100 থাকবে, 24% তুললে নিচে 100 থাকবে, সেই 100 আমি ওপাশে গিয়ে গুণ করবো, 1072 সঙ্গে গুণ করবো, প্লাস সেকেন্ড পার্ট বি, বি এর যে 10 × 2, কারণ সিম্পল ইন্টারেস্ট, তো 20%, এটা হবে 1072, নিচে 100 ছিল, 0 0। ঠিক আছে, আর একটা কী হবে? আর এ প্লাস বি, অর্থাৎ দুটো পার্টে ভাগ হয়েছিল, এ প্লাস বি এর মান 5000 হবে। তো এ প্লাস বি সেটা হচ্ছে 5000। ঠিক আছে, তো ওটা 4 দিয়ে কাটবে, 4 6 24, 4 5 20, এটা 4 দিয়ে কাটলে 4 2 8, 2, 4 6 24, 3 4 8 32, তারপর 2 0। ঠিক আছে, 26,800। আর আমাকে কী করতে হবে? 12% সিম্পল ইন্টারেস্টে যেটা দিয়েছিল তার মান বের করতে হবে। তার মানে আমাকে এই এর মান বের করতে হবে, কারণ এটা 12% হিসাবে নিয়েছিলাম। এর মান বের করতে হবে, এর মান বের করতে হলে আমাকে বিকে কাটাতে হবে। বি এখানে কত আছে? 5 বি আছে, তো এটাকে 5 দিয়ে গুণ করে সেটাকে এখান উপর থেকে নিচেরটা বিয়োগ করলে বি কেটে যাবে,
মানে 5A আর 5B 5 দিয়ে গুণ করছি, আর 5 দিয়ে এটাকে গুণ করলে 25 হয়ে যাবে, ঠিক আছে। আর সবগুলোকে মাইনাস করব আমি, তাহলে এই বি 5B আর 5B কাটবে, আর এখানে আছে কি 6A আর এখানে 5A অর্থাৎ এ, এটা বিয়োগ করলে এ সমান আর 25,000 আর 26,800, তো 1,800, এর মান 1,800। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন এত, তো এক্সপ্রেশনের মান আমাদেরকে বলতে হবে। তো কি আছে 1 মাইনাস, ঠিক আছে, 4/5 আছে, ঠিক আছে, 4-এর 5, তো 1 মাইনাসটা তুলি, 1টাকে লাস্টে নেব, 4/5 মাইনাস 3-একে 3 3 আর প্লাস 2, -3 + 2 -1, ঠিক আছে, আর 8 বাইরে রাখলাম, আর নিচে কি আছে 3 3-কে 9 আর 8 8 লং 72, 72 মাইনাস 8, 8 কত হবে 64, 64, আর 8 আসছে 64, 8 দিয়ে কাটবে, আর এটা পুরোটা 1 মাইনাস আছে, ঠিক আছে। তো উপরেরটা কত হবে দেখো, 4 মাইনাস 5/5 অর্থাৎ -1/5, -1/5 হবে, আর এই মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো কি আসবে 1 প্লাস 1-এর 5 আছে, আর নিচে 8 আছে, 1-এর 40, তো 40 উপরে গেলে 40 + 1/40 41/40 অ্যান্সার। তারপরে কোশ্চেন বলছে যে AB and CD আর প্যারালাল ট্যানজেন্ট টু এ সার্কেল উইথ সেন্টার O। তো একটা সার্কেল আছে, ঠিক আছে, ABCD প্যারালাল ট্যানজেন্ট, তো আমি ট্যানজেন্ট টানলাম AB and CD, AB and CD প্যারালাল ট্যানজেন্ট উইথ সেন্টার O, ঠিক আছে। পয়েন্ট P and Q are on AB and CD respectively such that PQ touches the circle at R। তো পয়েন্ট PQ আছে যা সার্কেলকে আর বিন্দুতে টাচ করে, এটা P, এটা Q। ফাইন্ড দ্য POQ, তো আমাকে এই POQ এই কোণটার মান কত হবে বলতে হবে। তো সিম্পল, কিভাবে সিম্পল দেখো, আগের কোশ্চেন্সের মতো, যে এটা সার্কেল বৃত্ত, তার এটা ট্যানজেন্ট বা স্পর্শরেখা, তো কেন্দ্র থেকে স্পর্শরেখার উপর টানলে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে, আর এভাবে এটাও টানলে এটা 90 ডিগ্রি হবে, এখানেও টানলে এটা 90 ডিগ্রি হবে। আবার যদি সার্কেলের কোনো বাইরের বিন্দু থেকে দুটি ট্যানজেন্ট টানা হয় এবং সেটা কেন্দ্র দিয়ে যোগ করা হয়, তাহলে এই কোণের মান যত হবে অর্থাৎ A, আর এই কোণের মান তত হবে A। একইভাবে একই রকম এটা, তো এই কোণের মান যা হবে B, এই কোণের মান তা হবে B। তো আমার কি বেরালো, এটা তো একটা সরল রেখা হবে, কারণ এটাও 90 এটাও 90, সরল রেখা হবে। তো টোটাল কোণ 180, আর এখানে কত আসছে 2A আসছে আর 2B আসছে, সমান 180 আসছে। আর আমাকে কি বের করতে হবে, আমাকে শুধুমাত্র এই কোণটার মান বের করতে হবে, A + B, A + B কত 90 হবে আনসার। The radius of base of a conical tent is 9 meter and height 12 meter. Find the cost of the material needed to make it cost 100 per pi meter square। তো পাই আমাকে লক্ষ্য করে পায়ের মান বসানো যাবে না, পাই রাখতে হবে, ঠিক আছে। তো একটা শঙ্কু, ঠিক আছে, একটা শঙ্কু যা রেডিয়াস 9 মিটার, এবং হাইট হচ্ছে এখানে 12 মিটার, এটা হচ্ছে 12 মিটার। তো ফাইন্ড দ্য কস্ট অফ দ্য ম্যাটেরিয়াল কোথায় লাগবে দেখো, ভূমিতে যখন টেন্ট বানানো হবে, টেন্ট বা কোনো খাঁটি কোথাও থাকার জন্য যে টেন্ট বানানো হয়, তো ভূমির জন্য তো কোনো ম্যাটেরিয়াল লাগবে না, কারণ এখানে মাটি আছে। বাকিটা যেটা লাগবে এই পুরো পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে, এই পুরো পার্শ্বতলে যা লাগবে এটাই ম্যাটেরিয়াল লাগবে।
তো এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর এল, পাই আর এল, ঠিক আছে। তো পাই আমাকে রাখতে হবে, পাই মিটার স্কোয়ারে বের করতে হবে, পাই নিয়ে কোনো কিছু করা যাবে না। আর এর মান 9, আর এল এর মান কত আছে, এল এর মান দেখো, এল হচ্ছে তির্যক উচ্চতা, এটা স্ল্যান্ট হাইট, আর আমাকে এই হাইট দেওয়া আছে 12, এটা দেওয়া আছে 9। তো এটা একটা প্যাথাগোরিয়ান টিপলেট হবে। কিভাবে, এটা দিয়ে আমি 3 দিয়ে কাটি, 3 তিরিকে 9, 3 4 12, তো 3 4 5 প্যাথাগোরিয়ান টিপলেট। এটার মান হয়ে যাবে 5 ইন্টু 3 দিয়ে কাটছিলাম ইন্টু 3, 15। এই যে তির্যক উচ্চতা, এটার মান হয়ে যাবে 15, ঠিক আছে। আর আমাকে কি বলছে, এটা তো হচ্ছে পাই আর এল মিটার স্কোয়ারে আসছে, আর প্রত্যেক মিটার স্কোয়ারে কস্ট কত, 100 পার পাই মিটার স্কোয়ার ইন্টু 100। তো পাই নং 45, 5 4 9 के 9, 135 20, आंसर 135 20। In a class, students scored different rank, ঠিক আছে। অমন র্যাঙ্কস ইজ 11th from the top, তো টপ থেকে 11th, and Nikhil's rank is 13th from the bottom, তো নিচে থেকে অমন 13। only 3 student rank between অমন and নিখিল, এদের মধ্যে 3 জনই স্টুডেন্ট আছে। if the total number of student is an odd number and divisible by 3, তাহলে এমন একটা সংখ্যা, তো টোটাল কত দেখো, 11 প্লাস নিচে 13, 13 14 10 24, আর মিডিলে 3 আছে, তো 27, আর এটা হচ্ছে অড নাম্বার এবং 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, তো 27। ইফ 3x প্লাস 2y সমান 13, এটা সমান এত, দেন ফাইন্ড দ্য এক্স ওয়াই। তো আমি এটা অপশান দ্বারা করব। তো প্রথমে 4 আর 2 বসাবো, দেখো 4 3 12, আর 2 2 4, 12 4 16, 13 স্যাটিসফাই করছে না। 5 আর -1 বসাবো, 5 3 15, আর -1 বসালে -2, মানে 13 হচ্ছে, তো এটা হতে পারে, ঠিক আছে। আর 2 আর 3 বসালে 3 গুণে 6, 3 গুণে 6 12, এটা হবে না। আর 3 আর 2 বসালে 3 3 9, 2 গুণে 4 9 4 13, এটা হতে পারে। তো আমি আবার সেকেন্ড অপশানে একটা মান বসাবো, ঠিক আছে। তো 5 আর 1 বসাই প্রথমে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই কত, এটা -1, ওয়াই মান -1, -1 স্কোয়ার 1, -4 ইন্টু ওয়াই, অর্থাৎ +4 +4, এটার মান হচ্ছে 9, কিন্তু এখানে আমার মান আসতে হবে 0, তো এটা তো হবে না, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে 3 আর 2। ইফ 2 sin y প্লাস cos y সমান √5 sin y, দেন ফাইন্ড দ্য tan y, ঠিক আছে। তো সাইন আর কস এক জায়গায় আনবো আমি, তো কোনটায় বসে নেব, সাইনটাকে এখানে নিয়ে যাব, ঠিক আছে। তো এখানে থাকবে cos y সমান সাইন ওয়াই, এপাশে গেলে তো আমি সাইন ওয়াই কমন নেব, সাইন ওয়াই সমান √5 -2, ঠিক আছে। আর ট্যান ওয়াই কি, ট্যান ওয়াই মান সাইন ওয়াই বাই কস ওয়াই, তো কস ওয়াই যদি এর নিচে যায়, এটা তো গুণ আছে সাইন ওয়াইয়ের সাথে, তো এটাও তখন নিচে আসবে, অর্থাৎ ট্যান ওয়াই 1/√5 -2, এটা বেরালো। এবার কি করব, আমরা উপর নিচে √5 + 2 দিয়ে গুণ করব, √5 + 2, আর নিচে যদি √5 + 2 দিয়ে গুণ করি, তো এ প্লাস বি এ মাইনাস বি, তো মানে 5 - 2 স্কোয়ার 4, 1 নিচে 1 থাকবে, তো অ্যান্সার √5 + 2, √5 + 2। The difference between the interest payable on sum invested for 3 years, 20% compound interest per annum compounded annually, and 20% simple interest per annum for the same period is এত। তো ডিফারেন্স আমাকে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমাকে বলছে যে পার annum compounded annually 3 years, 3 বছরের জন্য বলছে, ঠিক আছে। তো 3 বছরের জন্য যদি বলে, আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে, 60%, 60% হবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট
20 20 20, ঠিক আছে। তো 20-র সঙ্গে যখন 20, সেই a প্লাস b वाला ফর্মুলা লাগাবো। 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100 মানে 40 প্লাস 4 44। আবার 44-এর সঙ্গে যখন আমি 20 লাগাবো, a প্লাস b প্লাস ab/100 वाला ফর্মুলা, তো 44 প্লাস 20 64 প্লাস 44 ইন্টু 20/100, তো 20 5 100, আর 5 দিয়ে গেলে 5 8 40 পয়েন্ট 5 8 40, ঠিক আছে। তো 64 6 70 72.8। তো আমার এটা আসলো যে কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরে 20% পার অ্যানামে, সেটা হচ্ছে 72.8। আর আমাকে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট পেবল অন দ্য সাম 3 ইয়ার্স এত% কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলছে, আর 20% সিম্পল ইন্টারেস্ট সেটা হচ্ছে 448। তো ডিফারেন্স কত পার্সেন্ট দেখতে হবে, 72.8% আর 60%, এদের মধ্যে ডিফারেন্স কত, 12.8%, ঠিক আছে। তো 12.8%-এর মান 448। তো আমাকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাম ইনভেস্টেড, তো 100%-এর মান আমাকে বলতে হবে, ঠিক আছে। তো 12.8, তো 448 বাই 12.8 ইন্টু 100%-এর মান আমাকে বলতে হবে। তো দশমিক দিলে ওপরে একটা জিরো হবে, ঠিক আছে। তো 4 3 12, 4 2 8, 4 के 4, 4 के 4, 4 2 8, 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 8 32, আর এটা কাটলে 4 2 8, 4 8 32, এটা 2 দিয়ে কাটবে, আর 14 4 7 28, 4 2 8, 4 7 28, 7 আসলো, আর 2 দিয়ে 2 5 10, তো 7 ইন্টু 5, 7 5 35, আর 2টা 0, 3500 অ্যান্সার সাম হবে। Which of the following option is the closest approximate value which will come in the place questions mark in the following questions? তো আমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলতে হবে, ঠিক আছে। তো 499.37, তো এটাকে আমি কী লিখবো, 499.37 500 অ্যাপ্রক্সিমেট করছি। তারপর 1.95 ইন্টু 4.79, তো এটাকে আমি 1.95-কে 2, আর 4.79-কে আমি 5 ধরবো। তো 2 5 কত হয় 10 প্লাস 10, ঠিক আছে। আর মাইনাসে কি আছে যে 2.87, মানে আমি যদি এটাকে 2 ধরি বাই 19.70, এটাকে আমি 20 ধরি, তো 2 5 10, 1/5, ঠিক আছে, মাইনাস 1/5। এটা খুবই ছোট, এটাকে আমি ইগনোর করতে পারি কারণ অপশান এখানে খুব বড় বড় দেওয়া আছে। তো আমি শুধু এই দুটো যোগ করলে হবে, 500 প্লাস 10 510, ঠিক আছে। এটা নয়তো 1/5 থাকলে 5 2 10 0.2 থাকতো, ছোট ভ্যালু অ্যাপ্রক্সিমেট বলছে, আর বড় বড় ভ্যালু দেওয়া আছে, তো 500 প্লাস 10 510। তারপরে বলছে 23.5% অফ এ নাম্বার ইজ 11.75, দেন হোয়াট ইজ দ্য নাম্বার। তো আমাকে 100% বের করতে হবে। তো 11.75, $11.75 মান, এটা হচ্ছে 23.5%-এর ভ্যালু। তো হোয়াট ইজ দ্য নাম্বার, তো আমাকে 100%-এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তো ওপরে দুটা দশমিকের উপর শূন্য আছে, তো নিচে 100 আসবে, আর নিচে একটা আছে, তো উপরে
10 যাবে, তো এখানে নিচে 10 দিয়ে গুণ হবে, কারণ উপরে থেকে নিচে 100 আসতো এবং উপরে 10 আসতো, কেটে 10 আসতো, ঠিক আছে। তো 0 से 0 ক্যান্সেল, আর 2 5 10, এটা 5 দিয়ে কাটবে, 5 × 10 50, 2 5 10 আর 35 50। দ্য মিন অফ দ্য, তারপরে প্রশ্ন বলছে দ্য মিন অফ দ্য অবজারভেশন এত ইজ 21.25 অ্যান্ড দ্য মড অফ দ্য অবজারভেশন ইজ কে, পি, ঠিক আছে। তো পি এর মান কত হবে দেখো, পি এর মান মড বলছে 29 আর আমাকে পি দেওয়া আছে, তো পি সমান 29 হবে, সিম্পল, এখান থেকে কিছু বের করতে হবে না। অ্যান্ড দ্য মিন অফ দ্য অবজারভেশন ইজ 21.25, ঠিক আছে। মিন মানে কি গড়, গড় বের করতে হবে আমাকে। তো দেখো দুটা কে আছে এবং আর কি আছে দেখো, 29 আর 21, 30, 50, 50, 780, 90, 100, ঠিক আছে, 100, 109, আর এখানে আমরা 7 নেব না, 29 নিয়েছি আর 21 নিয়েছি, 29, 30, 50, 50, 780, 80, 90, 100, 109, 117, 8 নিলে 117, 17, 17, 20, 24, 24, 6, 30, ঠিক আছে। তো 130 প্লাস 2K, টোটাল নাম্বার 1 2 3 4 5 6 7 8, 8টা টোটাল নাম্বার। তো আমি 8কে বাই 8 লিখে, এটা হচ্ছে 21.25 হবে, তো 21.25 ইন্টু 8, ঠিক আছে। তো এটার মান কত হবে দেখো, 8 দুগুণে 16, 160, 8 একে 8, 168, আর 25 8 2, 168, 170, ঠিক আছে। তো টুকের মান যেটা হবে সেটা 130 এ পাশে গেলে 40, তো কে এর মান হবে 40/2 সমান 20, কে এর মান তাহলে 20, আর পি এর মান আমাকে কত বেরোচ্ছে 29, তো আমাকে হচ্ছে পি মাইনাস কে বের করতে হবে, পি মাইনাস কে হচ্ছে 29 - 20 9। তারপর হচ্ছে এ রাইট সার্কুলার কোন ইজ সারাউন্ডেড অন এ হেমিস্ফিয়ার, বেস রেডিয়াস অফ এ কোন ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ হেমিস্ফিয়ার, দ্য ডায়ামিটার অফ হেমিস্ফিয়ার, ঠিক আছে। তো একটা কোন আছে, এভাবে একটা কোন আছে আর নিচে একটা হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে। এই যে বেস রেডিয়াস অর্থাৎ যে বেস সার্কেল, এর রেডিয়াস সমান এবং হেমিস্ফিয়ারের যে ডায়ামিটার অর্থাৎ ব্যাস সেটা হচ্ছে 12, তো ব্যাসার্ধ হবে 6 সেমি, হাইট অফ দ্য কোন 8 সেমি, তো হাইট হবে 8, হাইট 8। ফাইন্ড দ্য কস্ট অফ পেন্টিং দ্য কম্পাউন্ড অবজেক্ট, তাহলে পেন্টিং করতে কত টাকা খরচা লাগবে, 25 টাকা পার পেন্ট পাই, তো আমাকে পাই 22/7 করে গুণ করা হবে না, পাই রাখতে হবে বাইরে, ঠিক আছে। তো কম্পাউন্ড অবজেক্টটা আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তো এই যে শঙ্কু এর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই আর এল প্লাস হেমিস্ফিয়ারের পার্শ্বতলের ক্ষেত্রফল কত, দেখো পুরো যখন গোলক থাকবে, গোলক সার্কেল নয় গোলক, তখন তার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², ঠিক আছে। আর আমাদের ভেতরে নেবো না, শুধু বাইরে নেবো, তো 2πr², 2πr²। তো এখানে যদি আমি পাই কমন নেই, পাই, ঠিক আছে। তো আর এল এর মান কত হবে, আর হচ্ছে 6, এল এর মান কত হবে দেখো, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো আমি যেটা 2 থেকে কাটি, 2 3 2 3 6, 2 4 8, তো 3 4 5 ট্রায়াঙ্গেল 5, আর 2 দিয়ে কাটছিলি 5 × 10, তো এই তির্যক উচ্চতা বা এল এর মান হচ্ছে 10, তো 10
ইন্টু আর এর মান 6 60 প্লাস, আর এখানে আছে 2 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 36, 36 গুণে 72, 10 ইন্টু 60 এটা 60, ঠিক আছে। তো টোটালটা কত হবে? 60 60 120 132 পাই, 132 পাই এখান থেকে বেরালো। আর আমাকে কি বলতে হচ্ছে পাই সেমি স্কোয়ার হিসাবে 25 টাকা হিসাবে কত খরচা হবে, ঠিক আছে। তো 132 ইন্টু 25 করলে আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো 132 ইন্টু 25, যেহেতু এখানে পাই আছে অলরেডি, তো এটা কীভাবে বের করব? আমরা 25কে 100/4 লিখতে পারি। 132 ইন্টু 100/4, 100/4 মানে 25, তো 4 3 12, 1 4 3 12, 3300, অ্যান্সার 3300 টাকা খরচা হবে। PQR can do a piece of work 40, 90 and 36 days respectively. P started the work, Q জন্য কাহিনী আছে, ঠিক আছে। তো আমার লসাগু কত ধরবো? দেখো লসাগু, দেখো আমি 10 ধরলাম, 10-এর মধ্যে কি আছে? 10-এর মধ্যে 40-এর 4 ইন্টু 10 আছে, 9 ইন্টু 10 মানে 10 আছে, এর 10 আছে, ঠিক আছে। আর 4 নং 36, এখানে শুধুমাত্র 2 আছে, 36-এর 2 আছে, অর্থাৎ 18 পড়ে আছে আর, ঠিক আছে। তারপরে এবার আমার কাছে আর একটা 4, মানে আমি 40 যদি ধরি, 40-এর মধ্যে এই 40 এসে যায়, আর 4 নং 36, এর একটা 4 আসে আর একটা 9 বাকি থাকে, আর এটা 9, তো আমাকে 40 ইন্টু 9 হচ্ছে তার লসাগু হবে, ঠিক আছে। আর পি 40 দিনে কাজ করে, তাহলে পি এর এফিসিয়েন্সি হচ্ছে 9, আর কিউ এর এফিসিয়েন্সি কত হবে? 90 দিনে কাজ করে, 9 ইন্টু 10 90, কিউ এর এফিসিয়েন্সি 4, আর 36 দিনে কাজ করে, তো 4 নং 36, আর এর এফিসিয়েন্সি 10, ঠিক আছে। তো এবার আমাদের কাহিনী বলছে যে পি স্টার্টেড দ্য ওয়ার্ক, কিউ জয়েন্ট হিম আফটার 7 days। তো এটা হচ্ছে লাইন, প্রথমে পি স্টার্ট করছে, ঠিক আছে, তারপর কিউ জয়েন করছে তারপরে 7 দিন পরে, এখানে 7 দিন অলরেডি হয়েছে, ঠিক আছে। তো পি প্লাস কিউ তারা কতদিন করছে? তারপর বলছে যে আর জয়েন্ট দেম আফটার 8 days ফ্রম দ্য বিগিনিং, মানে শুরু থেকে 8 দিন পরে আর জয়েন করছে, তার মানে এরা একদিন কাজ করছে আর তারপরে কাজ হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে। তো পি 7 দিন কাজ করছে, 9 এফিসিয়েন্সি 7 লং 63, প্লাস পি প্লাস কিউ একদিন কাজ করছে, 9 4 13 প্লাস 13, আর আমার টোটাল ওয়ার্ক 4 লং 36, ঠিক আছে, মানে 360, আর কাজ কত হয়েছে? 60 70 76 কাজ হয়েছে, বাকি কাজ পি প্লাস কিউ এর এফিসিয়েন্সিতে করছে, ঠিক আছে। তো 360 টোটাল কাজ, তার মধ্যে 60 70 76, 76 বিয়োগ করলে 6 4 10, তাহলে 1 7 8 8, তাহলে 1 284 কাজ বাকি থাকবে। 284 কাজ পি প্লাস কিউ প্লাস আর 3 জন মিলে করবে, 3 জনের এফিসিয়েন্সি টোটাল কত? 19 23, ঠিক আছে। তো 23 একে 23, এটাকে ভাগ করলে 23 একে 23, 5 54, 23 দুগুণে 46, 4 4 8, 8 এর 23, 12 পূর্ণ 8 এর 23 আনসার, ঠিক আছে। তারপরে লাস্ট কোশ্চেন্সে বলছে ডিআই দিয়েছে, দ্য ফলোয়িং লাইন গ্রাফ শোজ দ্য অ্যানুয়াল প্রফিট পার্সেন্টেজ আর্নড বাই এ কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিউরিং এ পিরিয়ড অফ 2007 to 12, তো 2007 to 12-তে ম্যানুফ্যাকচারিং কোম্পানির কত টাকা ইনকাম করছে সেটা বলছে, ঠিক আছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য অ্যানুয়াল প্রফিট পার্সেন্টেজ ক্লোজেস্ট টু দ্য এভারেজ অ্যানুয়াল প্রফিট পার্সেন্টেজ ইন দ্য অল দ্য গিভেন গ্রাফস। তো এভারেজ কত দেখো, আমার প্রফিট পার্সেন্টেজ যে এভারেজ সেটা দেখবো যে কত, ঠিক আছে। তো 60 প্লাস 40 100, 170,
70, 170, 60 আর 40 মানে 270, 280 প্লাস 55 না 335, 280, 335 বাই 1 2 3 4 5 6 6 দেখুন ভাগ দেবে, তো 6 5 30। এটা ধরুন আমি অ্যাপ্রক্সিমেট করি, আমি যদি 5কে 6 ভাবি তো 6 6 36, তো যেটা এভারেজ সেটা হচ্ছে 56 কাছাকাছি। তো 56 কাছাকাছি জিজ্ঞাসা করছে আমাকে, কোনটা আছে 54 কত 2008, অ্যান্সার 2008। তো চলো এই ছিল।